আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান এলিয়েনের সিজন 2 এর এপিসোড 2। সো এপিসোড 2 এর শুরুতে আমরা দেখতে পাই ফাং শাইজাওর কোলের উপরে দাঁড়িয়ে থাকে, আর শাইজাও বেশ আনন্দের সাথেই ফাং এর হরমোন কালেক্ট করছিল। তো এরকম তারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে নিচে পড়ে যায়, যেখানে শাইজাও আবারও ফাং এর শরীরের প্রতি অ্যাট্রাক্ট ফিল করে এবং তাকে জড়িয়ে ধরতে থাকে। তো ফাং তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তাকে বলে তুমি কত লজ্জাহীন, কিন্তু তার এই কথায় তো শাইজাওর কিছুই হচ্ছিল না। সে উল্টো আরো বেশি করে ফাংকে জড়িয়ে ধরছিল। তখন ফাং শাইজাওর হাত ধরে বলে যে দাঁড়াও, এখনই আমি পুলিশে কল দিচ্ছি। তখন শাইজাও বলে দাও, আমার কোনো সমস্যা নেই। কিন্তু সত্যি যখন ফাং পুলিশে কল দিতে যায় তখন আমরা দেখতে পাই শাইজাও তার ম্যাজিক ইউজ করে ফাং এর মোবাইলটি দূরে ফেলে দেয় এবং সেখান থেকে ভেগে যায়, যেটা দেখে ফাংও হয়রান হয়ে যায় যে তার ফোনটা হঠাৎ করে দূরে কিভাবে গেল। তো এরপর শাইজাও সাউবুকে নিয়ে সেখান থেকে দৌড়িয়ে ভাগছিল। তখন সাউবু বলে যে এখন দাঁড়াও, আমি যদি বেশি দৌড়াই তাহলে আমার শরীর গরম হয়ে যাবে এবং আবারও আমি কচ্ছপের রূপে চলে আসব। তখন শাইজাও ভাবে হয়তোবা ফাংয়ের শরীর থেকে তখনই হরমোনগুলো কালেক্ট হয় বা বের হয় যখন তার শরীর গরম হয়ে যায় বা তার হার্টবিট বেড়ে যায়। আর এটা শুনে সাউবু অ্যানালাইসিস করে দেখে যে যখন ফাং শকড হয়ে যায় তখন তার হার্টবিট বেড়ে যায়, আর তখনই তার শরীর থেকে হরমোন রিলিজ হয়। আর এটা জানতে পেরে তারা দুজনেই খুব খুশি হয়ে যায় এবং তারা আবারও হরমোন কালেক্ট করার জন্য ফাং এর অফিসে যায়। কিন্তু অফিসে এমপ্লয়ি ছাড়া কেউ ঢুকতে পারে না, আর এই জন্য তারা ফাং এর বাসায় চলে যায়। কিন্তু সেখানেও সিকিউরিটি সিস্টেম খুবই আপডেট করে দেওয়া হয়, যার কারণে তারা সেখানেও ঢুকতে পারে না। তো এরপর তারা দুজন ভাবছিল যে কি করা যায়, তখন সাবুর মাথায় একটি বুদ্ধি আসে। তো তারা ফাং এর বাসার পাশেই কোথাও একটা থাকার সিদ্ধান্ত নেয়, আর এই জন্য তারা ডাটা অ্যানালাইসিস করে জানতে পারে ফাং এর বাসার পাশেই একটি বাসা ফাঁকা আছে যাদের মালিক বিদেশে চলে গিয়েছে। আর এরপর তারা সেখানে গিয়ে কম্পিউটারের ডাটা চেঞ্জ করে দেয় এবং সেখানকার ম্যানেজারকে বলে এই বাসার মালিকের মেয়ে এখন এখানেই থাকবে। তখন ম্যানেজার সেখানকার ডাটা চেক করে দেখতে পায় যে ম্যানেজারের মেয়ের জায়গায় শাইজাওর ছবি দেওয়া, আর সেজন্য ম্যানেজার আর বেশি সন্দেহ করে না এবং তাদেরকে থাকার জন্য রুম দিয়ে দেয়। তো এরপর তারা ঘরের ভেতরে গিয়ে খুবই খুশি হয়, কেননা ঘরটা খুবই সুন্দর ছিল। কিন্তু তখনই তারা সেই রুমে কারো উপস্থিতি টের পায়, আর তখন তারা দেখতে পায় ওই রুমে আর কেউ নয় বরং মিস ঝাও ছিল। আর তখন তারা মিস ঝাওকে দেখে ভাগতে শুরু করে, কিন্তু আমরা দেখতে পাই মিস ঝাও শাইজাওকে জড়িয়ে ধরে, কেননা এই বাসাটি মিস ঝাওয়ের বোনের ছিল আর সে মনে করে এটা তার বোনের মেয়ে যে বিদেশ থেকে এখানে থাকার জন্য এসেছে। এরপর মিস ঝাও তাদেরকে খুবই ভালোভাবে ওয়েলকাম করে এবং তার রেস্টুরেন্টের পেস্ট্রি তাদেরকে খেতে দেয়। তখন সাবু এবং শাইজাও ডিসাইড করে যে তারা মিস ঝাওয়ের রেস্টুরেন্টে এখন থেকে কাজ করবে। আর এরপর অর্ধেক পেস্ট্রি খেয়ে বাকি অর্ধেক নিয়ে শাইজাও ফাংয়ের রুমে যায় এবং তাকে বলে আমি তোমার নতুন প্রতিবেশী। তো এখানেও শাইজাও ফাংয়ের সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই ফাং তো তার মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। তো এরপর শাইজাও সাবুর সঙ্গে বসে প্ল্যান করে যে কিভাবে কি করা যায়। আর এরপর তারা একটি প্ল্যান করে। তো রাত্রে যখন ফাং রুমে ঢোকে তখন তার রুমের লাইট গুলো অন অফ হতে থাকে। ফাং তখন সেখানে কিছু ভয়ানক জিনিস দেখে, যার কারণে সে একটু ঘাবড়ে যায়। আসলে এটা শাইজাও এবং সাবু করছিল যাতে করে সে তাকে ভয় দেখিয়ে তার থেকে হরমোন রিলিজ করাতে পারে। আর তারা দুজন এটা বারবার করে যাচ্ছিল, কিন্তু ফাং তো ভয় পাচ্ছিল না। তো এরপরের দিন তারা মিস ঝাওয়ের রেস্টুরেন্টে বসে ভাবছিল যে কিভাবে ফাংকে ভয় দেখানো যায়। তখন তারা মিস ঝাওয়ের আওয়াজ শুনতে পায় এবং তারা ভিতরে গিয়ে দেখতে পায় মিস ঝাও একটি চেয়ারে বসে আছে এবং সে তাদেরকে বলে যে এটা আমার রিল্যাক্সিং চেয়ার। আর তখন শাইজাও সেই চেয়ারটিতে বসলে আমরা দেখতে পাই তার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করে এবং সে আরাম পেতে থাকে। আর যার ফলে তারা দুজন বুঝে যায় যে এটার মাধ্যমে তারা ফাং এর মধ্যে থেকে হরমোন রিলিজ করাতে পারবে। আর এরপরই শাইজাও ডেলিভারি গার্ল সেজে সেই অফিসে সেই চেয়ারটি নিয়ে আসে। আর এদিকে ফাং তার অ্যাসিস্ট্যান্ট মিস্টার হাংকে দুটি হট স্প্রিং এর টিকিট বুক করতে বলে। আর তখন দুটো টিকিটের কথা শুনে মিস্টার হান মনে করে যে সে শাইজাওকে নিয়ে সেখানে যাবে। কথা শুনে ফাং মিস্টার হানের দিকে তাকিয়ে থাকে, আর তখন মিস্টার হান সেখান থেকে চলে যায়। আর এরপরই সেখানে সেই চেয়ারটি নিয়ে শাইজাও ঢোকে। তখন ফাং শাইজাওকে জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে আসলে। তখন শাইজাও স্যাভেজ একটা রিপ্লাই দেয় যে আমি আমার পা দিয়ে এখানে এসেছি। আর এরপর শাইজাও ফাংকে কোনো মতে সেই চেয়ারটিতে বসায় এবং জোর করে ধরে রাখে। তো ফাং ওটা ট্রাই করলেও সে তাকে উঠতে দেয় না। তো এরপর ফাংকে রিল্যাক্স করানোর জন্য সে তার বডি টাচ করতে থাকে এবং হরমোন কালেক্ট করার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। আর তখনই ফাং শাইজাওকে ধরে ফেলে, আর তখন শাইজাও ফাং এর কোলের উপরে গিয়ে পড়ে। আর তখন সে তার শার্টের ভেতরে হাত ঢুকিয়ে দেয়। আর এরকম টাইমে সেখানে মিস্টার হান চলে আসে এবং তাদেরকে এই অবস্থায় দেখে বলে যে স্যার আপনি আপনার কাজ কন্টিনিউ করেন, আমি একটু পরেই আসছি।
তো তখন ফাং চিৎকার করে মিস্টার হানকে এখান থেকে শাইজাওকে নিয়ে যেতে বলে। আর যেহেতু সেই চেয়ারটি কোনো কাজ করেনি আর এই জন্য শাইজাও নিজে থেকে সেখান থেকে চলে যায়। তো এরপর তারা যখন রেস্টুরেন্টে ব্যাক আসে তখন মিস জাও তাদেরকে বকতে থাকে এবং বলে যে বলদ মেয়েরা তোমরা একটি চেয়ার দিয়ে একটি ছেলের সঙ্গে ফ্লার্ট করতে চাও। তখন শাইজাও বলে যে না, আমি তো তার হার্টবিট চেক করতে চাই। তখন মিস ঝাও বলে এটা করার জন্য তাকে তোমার প্রেমে ফেলতে হবে আর এর ফলে তার হার্টবিট অটো বেড়ে যাবে। তো তখন শাইজাও ভাবতে থাকে যে ফাং তো আমার প্রেমে হাবুডুবু খেয়ে আমাকে বিয়ে করতে চেয়েছিল, তো তাকে প্রেমের ফাঁদে ফেলা বা তাকে প্রেমে ফেলা তো এত আহামরি বিষয় নয়। আর এরপর বাসায় এসে সাওবু ফাং এর পেমেন্ট সিস্টেম হ্যাক করে জানতে পারে যে কালকে ফাং হট স্প্রিং এর জন্য 2টি টিকিট কালেক্ট করেছে। শাইজাও তখন ভাবতে থাকে যে 2 নাম্বার টিকিটটা হয়তো বা কোনো মেয়ের জন্য। আর এর পরের দিন আমরা দেখতে পাই তারা হট স্প্রিং ইভেন্টের সেখানে গিয়ে পৌঁছে যায়। আর এরপর ফাং সেখানে এসে ভেতরে গেলে তার পেছন পেছন তারা দুজনও যায়, কিন্তু তাদের কাছে রেজিস্ট্রেশন না থাকার কারণে তারা ভেতরে যেতে পারে না। তাদেরকে সেখানে থাকে একটি রোবট আটকিয়ে দেয় আর তখন সাওবু সেই রোবটটিকে নিজের কন্ট্রোলে এনে শাইজাওকে ভেতরে পাঠিয়ে দেয়। তো ফাং ভেতরে রিল্যাক্স করছিল আর সে তার 2 নাম্বার টিকিটটা লি এর জন্য কেটেছিল। আর এরপর শাইজাও যখন সেখানে যায় তখন সে মনে করে যে সেখানে লি এসেছে আর এই জন্য সে তার ঘাড় টিপে দিতে বলে। তখন শাইজাও আবারও ফাংয়ের শরীরে অ্যাট্রাক্ট ফিল করতে থাকে এবং তার শরীর অনেক ভালোবাসার সঙ্গে টিপতে থাকে। আর তখন ফাং বলে তোমার হাতে কি হয়েছে, একটু জোরে টিপে দাও। আর তখন শাইজাও তার শরীর জোরে টিপতে থাকে আর তখন ফাং চিৎকার করে তার মুখ থেকে সেই রুমালটি সরিয়ে ফেলে। আর তখন তার হাত থেকে বাঁচার জন্য শাইজাও পানির নিচে ঢুকে তার শ্বাস আটকে ফেলে। আর আমরা এদিকে দেখতে পাই লি তখন সেই হোটেলে এন্ট্রি করে আর তার সামনে তখন সাওবু পড়ে। আর তখন লি তাকে বলে তুমি কি আমাকে চিনতে পেরেছো, আমাদের প্রথম এয়ারপোর্টে দেখা হয়েছিল। আর তখন সাওবু তাকে স্ক্যান করে জানতে পারে এটা তো ফাং এর ভাই আর ফাং তার জন্যই 2 নাম্বার টিকিট কেটেছে। আর এই জন্য সে তাকে আটকে রাখার জন্য সেই রোবটটির সঙ্গে সেখানে খেলতে থাকে। আর এদিকে তো ফাং বুঝে যায় যেখানে শাইজাও আছে। আর তখন শাইজাও ফাংকে বলে যে তুমি তো এমনিতে আমার প্রেমে পড়বেই, তো আমি সুযোগ দিচ্ছি তোমাকে আগে থেকে প্রেমে পড়ার জন্য। এটা বলে সে ফাংয়ের শরীর আবারও টাচ করতে থাকে। আর এরকম করতে করতে এক পর্যায়ে ফাংয়ের টাওয়েলটি শাইজাওর হাতে চলে আসে। আর তখন ফাং শাইজাও থেকে সেই টাওয়েলটি ছিনিয়ে নেওয়ার ট্রাই করে। আর তখনই সেখানে সাওবু এবং লি চলে আসে। লি তখন তার ভাইকে কোনো একটি মেয়ের সঙ্গে দেখে তার কাছে সরি বলে এবং সেখান থেকে চলে যায়। আর ফাংও তখন সেখান থেকে চলে যেতে নিলে শাইজাও বলে এমনিতেও তো তুমি আমার পরে প্রেমেই পড়বে। আর এটা বলে সে সাওবুর কাছে যায় এবং বলে যে আমি এবারও ফেল করলাম। তখন শাইজাও ফাংকে নিয়ে এটা সন্দেহ করতে থাকে যে আর তার কোনো সমস্যা নেই তো, কারণ সে হট স্প্রিংয়ে তার ভাইকে নিয়ে এসেছে আর তারা দুজন খুব বেশি ক্লোজ। আর এরপর আমরা দেখতে পাই লি ফাংয়ের সঙ্গে কথা বলছিল। আর আমরা এটা জানতে পারি যে লি তার পড়ালেখা মাঝখান থেকে ছেড়ে দেশে চলে এসেছে আর সে পেন্টিং করতে চায়, কিন্তু তার মা চায় সে যেন কোম্পানিতে কাজ করে। আর এজন্য লি তার ভাইকে বলে সে যেন তার মাকে মানিয়ে নেয়। আর তখন ফাং রাজি হয়ে গেলে আমরা দেখতে পাই লি খুব খুশি হয়ে যায় এবং তাকে কিস করতে যায়। আর এই দৃশ্যটা বাইরে থেকে শাইজাও এবং সাওবু দেখে এবং তাদের দুজনের প্রতি তাদের একটি ভুল ধারণা সৃষ্টি হয়। আর তখন এরা দুজন ভাবতে থাকে যে হয়তো এদের দুজনের মধ্যে সমস্যা আছে। তখন সাওবু মিশন কমপ্লিট করার জন্য বলে যে আমি এখন থেকে লিকে সময় দিব এবং তাকে ফাংয়ের কাছ থেকে দূরে রাখবো। আর এরপর আমরা সাওবুকে লিয়ের সঙ্গে দেখি, সে লিকে গেমস খেলতে নিয়ে যায়। আর এদিকে শাইজাও ফাংয়ের সঙ্গে কথা বলার ট্রাই করতে থাকে, কিন্তু ফাং তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। আর এরপর ফাং যখন এক্সারসাইজ করছিল তখন সেখানে শাইজাও এসে তার পাশে এক্সারসাইজ করতে থাকে, কিন্তু ফাং শাইজাও ট্রেডমিলের স্পিড বাড়িয়ে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা সাওবু এবং লিকে দেখতে পাই, লি সাওবুর কাছে গেমে হেরে যায়। আর তখন লি তার সিক্রেট শর্ত মোতাবেক আর সাওবুকে বলে যে সে তার পড়ালেখা মাঝখানে ছেড়ে দেশে চলে এসেছে। এরপর সেখানে আবারও শাইজাও এসে সাওবুকে বলে আমি আবারও ফেল করলাম। আর তখন সাওবু বলে যে খারাপ ছেলেদেরকে তো সিরিয়াস করা কোনো ব্যাপার না, কিন্তু এই ফাং কোন মাটি দিয়ে তৈরি হয়েছে। তখন শাইজাও তার আলটিমেট স্কিল ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। আর এরপর আমরা ফাংকে একটি নার্সারিতে দেখতে পাই। শাইজাও ফাংয়ের পেছন পেছন সেখানে যায় এবং তাকে দেখে বলে যে এত কম লাইটেও তাকে দেখে কত হট লাগছে। আর এটা বলে সে তার প্রতি অ্যাট্রাক্ট হতে থাকে, কিন্তু সে কোনো মতে নিজেকে কন্ট্রোল করে। তখন ফাং শাইজাওকে দেখে সেখান থেকে চলে যেতে বলে। আর সে যখন না যায় তখন ফাংই সেখান থেকে চলে যেতে শুরু করে। আর তখনই শাইজাও ফাংকে তার প্রেমে ফেলানোর জন্য তার জাদু ইউজ করে একটি ভালোবাসার ঢেউ তার দিকে ছুঁড়ে মারে। আর তখনই চারপাশে সেখানকার কিছু ফুল ফুটতে শুরু করে। আর আমরা তখন দেখতে পাই ফাং ও শাইজাওর দিকে তাকিয়ে হাসতে থাকে। আর
তখন সাইজাও মনে করে যে তার কাজ হয়ে গিয়েছে, আর এরকম একটা পজিশনেই এপিসোড 2টি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এপিসোড 2টি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমাদের চ্যানেলে মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান এলিয়েন সিজন 2 এর সবগুলো এপিসোডই এক্সপ্লেন করা হবে সম্পূর্ণ বাংলায়। তো আজকের মতো এতটুকুই ছিল, খুব শীঘ্রই দেখা হবে এটার এপিসোড 3 নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।